আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব মজার একটি রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে ডিম এবং চিংড়ি মাছের বিরিয়ানির রেসিপিতে আসা যাক। প্রথমে আমি 2 পদের বাদাম নিয়ে নিয়েছি, কাঠবাদাম এবং কাজু বাদাম 25 গ্রাম করে নিয়েছি এবং কিছু কাঁচামরিচ নিয়ে এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। একটি তাওয়ায় বেশ খানিকটা তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে এটাকে তেলটা গরম করে এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ মানে 250 গ্রামেরও আরও বেশি পেঁয়াজ কুচি নিয়ে এটাকে বেরেস্তা করব। বেরেস্তাটা একটু বেশি করে করব কারণ এটা পরবর্তীতে 2-3 ধাপে কাজে লাগবে। এরপরে বেরেস্তাটা উঠিয়ে ওই তেলেই আমি কিছু সিদ্ধ ডিম নিয়েছি। সিদ্ধ ডিমটার গায়ে একটু কাটা কাটা করে নিয়ে ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে এই তেলের ভেতরে আরেকটু তেল দিয়ে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এবং অল্প কিছু শাহজিরা দিয়ে মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভেতরে আরও 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে জাস্ট পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা একটু বলি, এই রেসিপিটা কিন্তু পেটুক কাপল ব্লগ থেকে নেওয়া। ওখানে পেটুক কাপলে আন্টি এসে রান্না করেছিলেন, রান্নাটা আমার খুব ভালো লেগেছে, তো আমি সেটাই আবার রিক্রিয়েট করার চেষ্টা করেছি। আচ্ছা, পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দেব এবং সাথে দিচ্ছি 1 টেবিল চামচের পরিমাণ রসুন বাটা। এটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। 1 টেবিল চামচের একটু বেশি হবে, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে পেস্ট করে রাখা বাদাম দিয়ে দেবো, বাদামের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু এখন অনবরত নাড়তে হবে কারণ এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই মশলাটা কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। এই লবণটা অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে চিংড়ি মাছ এবং ডিমটা রান্না করার জন্য, এটা কিন্তু বিরিয়ানির পুরো প্রসেসের জন্য না। একটু পানি দিয়ে নেব যাতে মশলাটা তলায় না লেগে যায়। এরপরে এখানে গুঁড়ো মশলা হিসেবে আমি ব্যবহার করেছি 1 চা চামচের পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা লাল মরিচের গুঁড়ো আরও বাড়িয়ে দিতে পারেন। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ডিমটা দিয়ে দেবো, ভেজে রাখা ডিমটা। এটা খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, 3-4 মিনিটের মতো রান্না করে ডিমটা তুলে নেব। এই মশলার ভেতরেই এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষাতে হবে। চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে পানিটা যখন দেখা যাবে প্রায় একটু শুকনো শুকনো হয়ে আসছে, তখন অল্প পরিমাণ পানি দিয়ে এই মাছটাকে সিদ্ধ করার মতো বা রান্না করার জন্য যতটুকু পানি লাগে অতটুকু পানি দিয়ে নেব। দিয়ে অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দেব যাতে চিংড়ি মাছটা এখন রান্না হতে পারে। আচ্ছা, চিংড়ি মাছটা রান্না হয়ে গেলে যেটা করতে হবে আমার, সেটা হচ্ছে পানিটা প্রায় শুকিয়ে আসলে তখন আমি এখানে ধুয়ে রাখা, আগে থেকে ধুয়ে এবং পানি ঝরিয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দেবো। এখানে ভাইয়ারা যেটা করেছেন যে চিংড়ি মাছটা উঠিয়ে রেখে মশলার ভেতরে চালটা ভেজেছেন, বাট আমি এটা করিনি, আমি একবারই দিয়ে দিয়েছি। দিয়ে চালটা খুব ভালোভাবে ভাজতে হবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো ভাজা চালের মধ্যে। দিয়ে আরও বেশ কিছুক্ষণ চালটা ভাজা হয়ে গেলে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি 1 লিটার এবং পানি দিয়েছি 1 লিটার, যেহেতু আমার চাল এখানে আছে 1 কেজি পরিমাণ। দুধ এবং পানি দুটোই কিন্তু গরম অবস্থায় থাকবে। এরপরে এখানে এখন বিরিয়ানির জন্য আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। পানিটা যখন প্রায় টেনে আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দেবো ডিমগুলো। এরপর আরও কিছু কাঁচামরিচ দেবো এবং কিছু আলু বোখারা দেবো এবং সাথে দেবো পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে কিছু ঘি দিয়ে পাত্রটা ঢেকে দেবো 15 মিনিটের জন্য। এটা এখন একবারই লো আঁচে দমে থাকবে। আচ্ছা, নাফিনাস ফ্যামিলি নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে এবং নাফিনাস ফ্যামিলি নামে একটি ফেসবুক পেজ আছে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন। রান্না কিন্তু শেষ। পরিবেশনের আগে আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেব। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।